দেখুন ওনারা ছবি তোলায় ব্যস্ত। আর সমুদ্রের কি বিশাল আওয়াজ। এইখানটায় আছে লাল কাঁকড়া, কিন্তু পাশে গেলেই দৌড় দিচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে সব লাল কাঁকড়া বের হয়ে আছে, কিন্তু পাশে গেলেই গর্তের ভিতর পেটাচ্ছে। আর ওই পাশে আছে পাহাড়। প্রচণ্ড রোদ্দুর কিন্তু এখানে, এমনি বাতাস আছে অনেক, এই জন্য রোদ্দুরের জন্য খুব যে কষ্ট হচ্ছে তা না। ওরা এখনো ওই দূরে ছবি তুলছে। আমি এখন ওইখানে আমাদের অটো দাঁড়িয়ে আছে, ওখানে যাব। এখন চলছে এখানে ছবি তোলা, বিভিন্ন পোজ দিয়ে ছবি তোলা হচ্ছে। আর এই হচ্ছে লাল কাঁকড়া, একটাকে ধরছি, ধরে সমুদ্রের পাশে ছেড়ে দিয়েছি। এটা আমাদের ড্রাইভারটা গর্ত করে খুঁড়ে খুঁড়ে বের করেছিল, তারপর আমাকে দিয়েছিলাম, একে ছবিও তুলছি। আবার জলে চলে গেল। এটা হচ্ছে ঝাউ বাগান। আর এখন সন্ধ্যা হয়ে গেছে। এই গাড়িতে উঠেও সমুদ্র সৈকতে ঘোরা যায়। ওদিকে ঘোড়া আছে, ঘোড়ার দিকে চড়া যায়। স্পিড বোট আছে, স্পিড বোটে চড়া যায়। আর দেখুন সমুদ্রটা মনে হচ্ছে একদম আকাশের গায়ে লেগে আছে। শুরু কোথায় আর শেষ কোথায় কিছুই বোঝা যাচ্ছে না। সূর্য প্রায় ডুবে যাবে যাবে ভাব। এ সময় সবাই একটু একটু করে ছবি তুলছে, কেউ সূর্য ডোবা দেখছে। কেউ কেউ ওখানে শামুক ঝিনুক এইগুলো কুড়াচ্ছে। এই দেখুন এনারা ছবি তুলতে বিজি, আবার ভিজেও যাচ্ছে। এটা হচ্ছে সুইমিং পুল। আমরা যে হোটেলে ছিলাম সেটার টপে এই সুইমিং পুলটা। এর উপরে উঠে দাঁড়ালে কিন্তু পাশ দিয়ে যে সমুদ্র সেটাও দেখা যায়। কেউ এখন সাঁতার শিখছে। ওই যে সমুদ্রটা দেখা যাচ্ছে, আমি ছাদে দাঁড়িয়েই ভিডিওটা করেছি। এটা আর একদিন। সবাই শামুক ঝিনুক কুড়াচ্ছে। এগুলো কুড়িয়ে কুড়িয়ে এটার প্রসেসিং করে আবার মালা, ব্রেসলেট অনেক কিছু তৈরি করে বিক্রি করে। কানের দুল, গলার মালা। এই সিটগুলোতে বসে থাকা যায় এখানে। এটা পার ঘন্টা হচ্ছে 30 টাকা করে। আমরা এখানে বসে আছি, আর অর্ক আর পিউ গিয়ে একটু একটু করে নামছে, আবার ঝিনুক কুড়াচ্ছে। যেহেতু এটা দুপুরের পরে ছিল সেই জন্য আর ভিড় ছিল না, তারপরেও জামা প্যান্টগুলো ওদের ভিজে গিয়েছিল। ওই যে ভিজে টিজে আবার দুজন ফিরে আসছে। এখানে মনে হয় একটা স্কুল থেকে এসছে এরা ঘুরতে। আর এদের বেশিরভাগ সব উপজাতি। যেহেতু আশেপাশে সব পাহাড়ি অঞ্চল, এখানে কিন্তু এই উপজাতিরা পাহাড়ের উপরে বসবাস করে। এটা ছিল কলাতলি বীচ। আরও আছে সুগন্ধা বীচ, লাবণী বীচ। এই ভিডিওটা হচ্ছে যেদিন আমরা হিমছড়ি গিয়েছিলাম সেই দিনের। এটা যেতে যেতে অটোতে বসেই ভিডিও করা। এক পাশে পাহাড় আর এক পাশে হচ্ছে সমুদ্র, কিন্তু
ক্যামেরায় পাহাড়টা অত বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি, যদি দাঁড়িয়ে ভালো করে তোলা হতো তাহলে বোঝা যেত। আর একজন ছবি তোলার পোজ দিচ্ছে। পাহাড়ের কোল ঘেঁষে জায়গায় জায়গায় সুন্দর সুন্দর সুপারি গাছের বাগান তৈরি করা আছে, সেগুলো দেখতে বেশ ভালো লাগছে। ওই যে ডান পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঝাউ বাগান। ফাইনালি হচ্ছে ফেরার পালা। এটা হচ্ছে কলাতলি মোড়, আর এখান দিয়ে আমরা বাসে উঠছি ফেরার উদ্দেশ্যে, ঢাকার উদ্দেশ্যে। ফেরার পথে অনেক কিছুই দেখলাম। পাশে অনেক পাহাড় আছে, সবুজ ধান ক্ষেত আছে, পাহাড়ের উপরে আবার অনেক পার্ক আছে। ওখানে পাহাড় কেটে কেটেই কিন্তু রাস্তাগুলো তৈরি করা। তো এখন চলছে যাত্রা বিরতি। এটা মাঝ রাস্তায় এসে যাত্রা বিরতি দিয়েছে রাত্রে। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা এখানে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। ততক্ষণে আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।